দেহভঙ্গির বিকৃতি দূরীকরণের ব্যায়াম। দেহভঙ্গি দেহের বিভিন্ন অংশে সামঞ্জস্য রাখতে দেহভঙ্গি বলে। দেহভঙ্গির বিকৃতি দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সুসমন্বয় না থাকলে দৈহিক বিকৃতি লক্ষ্য করা যায়, তাকে দেহভঙ্গির বিকৃতি বলে। হাঁটা, বসা, দৌড়ানো শিক্ষার্থীদের স্বাভাবিক অঙ্গ সঞ্চালনের অংশ। এছাড়া অন্যান্য কারণে বিকৃতি আসতে পারে, তবে তা দূর করার সঠিক পদ্ধতি শিখতে হবে। প্রথমেই ফ্ল্যাট ফুট, পায়ের তলায় সাধারণত বাঁক থাকে না, কম থাকে, আর খালি পায়ে দাঁড়ালে পায়ের তলায় প্রায় বেশিরভাগ অংশ মাটি স্পর্শ করে। পূর্ব সতর্কতা, স্থূলত্ব কমানো উচিত। শিশুদের বেশিক্ষণ না হাঁটানো, উপযুক্ত জুতো ব্যবহার করে শিশুদের ভারী ওজন বহন না করানো উচিত, কারণ মেদবহুল দেহ অনুপযুক্ত জুতোর ব্যবহার পায়ের দুর্বল মাংসপেশি, দ্রুত শরীরের ওজন বৃদ্ধি, অতিরিক্ত ভার বহন, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা। প্রতিকার, গোড়ালির উপর ভর দিয়ে হাঁটা, নিয়মিত বজ্রাসন করা, বালির উপর হাঁটা, মেঝেতে তোয়ালে পেতে দিয়ে পায়ের আঙুল দিয়ে গোটানো কাচের গুলি পায়ের আঙুল দিয়ে তুলে একটা পাত্রে রাখা। নখনি, দু হাঁটু স্পর্শ জাতীয় ত্রুটি, পায়ের বিশেষভাবে উরু হাঁটুসন্ধি ত্রুটিপূর্ণ গঠনের ফলে। পূর্ব সতর্কতা, শিশুর স্বাভাবিকভাবে হাঁটতে শেখার আগে জোর করে হাত ধরে হাঁটার উপর জোর না দেওয়া, উপযুক্ত সুষম খাদ্য গ্রহণ। কারণ রিকেট, চ্যাটালো পায়ের তল, স্থূলকায় দেহ, শৈশবে অতিরিক্ত ভার বহনের কাজ করা। পুষ্টির অভাব, বিশেষ করে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফরাস। প্রতিকার, দুহাঁটুর মাঝখানে বালিশ রেখে হাঁটা, নিয়মিত পদ্মাসন, গোমুখাসন অভ্যাস করা, কড লিভার তেল মালিশ করা। বো লেগ, দু পায়ের পাতা পাশাপাশি রেখে দাঁড়ানোর অবস্থায় দু হাঁটু ধনুকের মতো বেঁকে যায়। পূর্ব সতর্কতা, শিশুকে খুব কম বয়সে হাঁটতে না শেখানো, উপর অতিরিক্ত ভার না চাপানো, বইয়ের ব্যাগের ওজন কমানো, কারণ ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাসের অভাব, অতিরিক্ত ভার বহন, খুব কম বয়সে হাঁটতে শেখানো, ত্রুটিপূর্ণ হাঁটার অভ্যাস, শিশুর প্রতি অযত্ন। প্রতিকার, পায়ের পাতার ভিতরের দিকে টিপে হাঁটার অনুশীলন, সুষম খাদ্য গ্রহণ ও ভিটামিন ডি যুক্ত খাদ্য গ্রহণ। গোলাকার কুঁজযুক্ত পিঠ বা কাইফোসিস, মেরুদণ্ডের উপরের দিকের অংশ অস্বাভাবিক সামনে বেঁকে যাওয়ার ফলে এই ত্রুটি দেখা যায়, কারণ কম বয়সে দেহে চর্বি জমা সম্পর্কে সতর্কতা অবলম্বন, ক্ষমতা অনুযায়ী ওজন বহন, নিয়মিত খাদ্য গ্রহণ। প্রতিকার, অপুষ্টি, বিশুদ্ধ বায়ুর অভাব, ব্যায়ামের প্রতি অবহেলা, কাঁধে অতিরিক্ত ভার, চক্রাসন, হলাসন, ভুজঙ্গাসন, সোজা হয়ে হাঁটা, চলাফেরা, দাঁড়ানো, শোয়ার সময় পিঠের নিচে বালিশ রাখতে হবে, পড়তে বসার সময় সঠিক উচ্চতায় সঠিক আকারে চেয়ার টেবিল ব্যবহার করতে হবে। লর্ডোসিস, মেরুদণ্ডের নিচের অংশ অধিক সম্মুখ প্রসারণের ফলে পেট সামনের দিকে এগিয়ে চলে যায় এবং নিতম্ব উঁচু হয়ে থাকে। পূর্ব সতর্কতা, কম বয়সে দেহে ফ্যাট জমা সম্পর্কে সতর্কতা, ভার বহনের সময় শরীরকে সোজা রাখা, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, কারণ অধিক ফ্যাটযুক্ত দেহ, অপুষ্টি, অনুন্নত পেশি। প্রতিকার, পশ্চিমোত্তাসন, হলাসন অভ্যাস করা, হাঁটু না ভেঙে দুহাত দিয়ে পায়ের পাতা কমপক্ষে 10 থেকে 15 বার স্পর্শ করা, চিত হয়ে শুয়ে দু পা 45 ডিগ্রি কোণে উপরে তুলে ধরতে হবে, কিছু সময় রাখতে হবে। স্কোলিওসিস, মেরুদণ্ডের পার্শ্বদেশীয় বক্রতাকে স্কোলিওসিস বলে। যখন মেরুদণ্ড ও কাঁধ পাশের দিকে বেঁকে যায় তখন এই ধরনের বিকৃতিকে স্কোলিওসিস বলে। পূর্ব সতর্কতা, এক হাতে ওজন নিয়ে দীর্ঘক্ষণ না হাঁটা, দাঁড়ানো, পাশে বেঁকে পড়ার অভ্যাস পরিত্যাগ করে নিয়মিত খাদ্য গ্রহণ, কাঁধে যে কোনো একদিকে অতিরিক্ত অসমান ভারবহন, অস্থিসন্ধির রোগ। কারণ অপরিণত পা, প্যারালাইসিস, রিকেট রোগ, অনুপযুক্ত আসবাব ব্যবহার, অপর্যাপ্ত আলো। প্রতিকার, দুহাত দিয়ে হরাইজেন্টাল বার ধরে দোল খেতে হবে, ব্রেস্ট স্ট্রোকের সাহায্যে সাঁতার কাটলে ভালো ফল পাওয়া যায়, আর বক্রতার বিপরীত দিকে শরীরকে বাঁকানোর চেষ্টা করতে হবে।